নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমাদের যে সৌন্দর্য রয়েছে সেটা কিভাবে অন্যদেরকে প্রভাবিত করছে এই সময়। ওকে, এবং তোমাদের জন্য আরও কিছু মেসেজ অবশ্যই দেখব। তো রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস এবং রিডিংটা কিন্তু সমস্ত জুডিয়াক সাইনদের জন্য এবং রিডিংটা জেনারেল। ওকে, তো ফার্স্ট দেখে নেব। আমি চার্ম রিডিং করছি আজকে, তো কিছু বলার নেই। ফার্স্ট এটাই পাচ্ছি কোনোরকমভাবে স্টারফিশ এনার্জি পাচ্ছি আমি এখানে। তো তোমাদের সৌন্দর্যের মধ্যে তোমাদের যে কলা কৌশল রয়েছে, মানে তোমরা যেভাবে কাজ করো সেটার মানে নিয়ে আলোচনা হবে না, সেটা হতে পারে না। মানে তোমাদের সৌন্দর্যটা কোনোরকমভাবে শুধুমাত্র তোমাদের যে বাইরের যে রূপ সেটাতে সীমাবদ্ধ নেই। তোমাদের সৌন্দর্য, তোমাদের সব থেকে বেশি যেটা মানুষের এই সময় চোখে পড়ছে সেটা হচ্ছে তোমাদের কাজে। স্পেসিফিক্যালি তোমরা আজকে যারা রিডিংটা দেখছো কোনোরকমভাবে তোমরা খুব হাতের কাজে পারদর্শী। কারা কারা হাতের কাজে খুব পারদর্শী তোমরা একটু জানাবে। সেটা সেলাই হতে পারে, সেটা ড্রয়িং হতে পারে, পেন্টিং হতে পারে, হাত দিয়ে যে কাজগুলো করা যায়, রান্না হতে পারে। ওকে, তো জানাবে তোমরা যারা স্পেসিফিক্যালি হাউসওয়াইফরাও দেখছো কোনোরকমভাবে যে তোমাদের কোনোরকমভাবে এরকম কোনো মানে ভালো কলা রয়েছে যে তোমরা খুব ভালো রান্না করতে পারো বা কিছু মানে অনেক কিছু, আর একসাথে অনেক কিছু তোমরা সামলাতে পারো। ওকে, অ্যান্ড আজকের যে রিডিংটা আমি করছি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা তারা যারা কোনোরকমভাবে বাড়িতে থাকতে বেশি ভালোবাসো। ওকে, জানাবে একটু, হ্যাঁ, যে একটু ঘরোয়া টাইপের, একটু বাড়িতে থাকতে বেশি পছন্দ করো, একটু ঘর গোছাতে বেশি ভালোবাসো, এরকম টাইপের। মানে তোমাদের যদি সৌন্দর্যের কথা বলা হয় বা মানুষ যখন তোমাদের সৌন্দর্যের কথা ভাবে তখন শুধুমাত্র তোমাদের যে রূপটা রয়েছে সেটার ব্যাপারে মানুষ ভাবে না। তার সাথে সাথে কোনোরকমভাবে যারা তোমার বাড়িতে এসছে, ওকে, তোমাদের বাড়িতে এসেছে বা কোনো রকমভাবে তোমার নিজের হাতের কিছু জিনিস দেখেছে বা কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে যদি তোমাদের এরকম কিছু থাকে, পোস্ট করেছো তোমরা কিছু, তোমরা কিছু, সেটা খাবার বানিয়ে হতে পারে, সেটা কোনো সেলাই হতে পারে, সেটা তোমাদের কোনো কারুকার্য যাই হোক হতে পারে। তো সেই নিয়ে কিন্তু মানুষের মাথায় একটা চিন্তাভাবনা চলে আর কি, মানে ওভারঅল ওরকম টাইপের একটা চিন্তাভাবনা চলে যে হ্যাঁ এই একটা পার্সন, এই এই ব্যাপার, মানে এরকম টাইপের একটা চিন্তাভাবনা চলে। এবং তোমাদের যে সৌন্দর্যটা রয়েছে সেটা মানে সব কিছুর মধ্যে যেন ধরা পড়ে, একটা আলাদা রকমের একটা পয়েসনেস রয়েছে, একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। তোমাদের হাঁটা চলা, কথা বলা, সব কিছু। তোমরা হয়তো বলতে পারো যে দেখো দিদি আমি তো এইভাবে কথা বলি, তাতে তো অনেকে অনেক রকম বলে, বা আমি তো এত ভালো করে হাঁটি না, আমি তো নর্মাল হাঁটি, আমি তো আর কোনো মডেল না। তো ব্যাপারটা ওঠা না যে তুমি কিভাবে হাঁটছো, তুমি কিভাবে কথা বলছো বা কী করছো। ওকে, ভালো লাগে যাদের আর কি তোমাকে, তাদের সব কিছুই ভালো লাগে। ব্যাপারটা হয় না যে একজনের সব কিছু ভালো লাগে, তো সেরকমই ব্যাপারটা রয়েছে। কিছু একটা আলাদা চার্ম রয়েছে, কিছু একটা আলাদা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, যে জিনিসটা প্রচুরভাবে কিন্তু মানে এই সময় আকৃষ্ট করছে। স্পেসিফিক্যালি তোমাদের যাদের মানে খুব সুন্দর মানে ঘর রয়েছে এবং ঘর খুব গোছানো টাইপের এরকম যদি ব্যাপার থেকে থাকে না, তো সেক্ষেত্রেও কিন্তু অনেকের পছন্দ হচ্ছে। আমি বলছি তোমাদের সৌন্দর্যের মধ্যে আরও একটা জিনিস যেটা মানুষ বলতে চায় সেটা হচ্ছে কোনোরকমভাবে এই যে মানে এত সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে মানুষ সব জায়গাতে এআই ইউজ করছে বা এরম টাইপের যে ছবিগুলো হয় বা যে কোনো কিছু কাজ করে মানুষ, দেখবে তোমরা মোবাইলে যে কোনো কিছু তৈরি করা, যে কোনো কিছু ক্রিয়েট করা, কোনো খারাপ না, সব কিছুই ভালো। বাট সেখানে তোমরা সেই যে একটা পুরনো যে আভিজাত্য, পুরনো যে একটা অ্যানসিয়েন্ট ব্যাপার, সেই জিনিসটাকে কোনোরকমভাবে ধরে রেখেছো। সেটা যে কোনো কারণে হতে পারে, যে বাবা আমার এটার ব্যাপারে আমার নলেজ নেই, বা এটা আমি পারি না, বা এটা আমার ভালো লাগে না, বা আমি অত বেশি মোবাইল ইউজ করি না। তো সেটা যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে, সেটা ম্যাটার করছে না। কিন্তু তোমাদের যে মানে এই যে সৌন্দর্য ধরে রাখার যে স্টাইলটা রয়েছে আর কি সব কিছুর মধ্যে, সেটাই কিন্তু মানে তোমাদেরকে সবার থেকে আলাদা করছে এই সময়। এবং মানুষ তোমার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে এই কারণে। ওকে, অ্যান্ড তোমাদের সৌন্দর্য কথা যদি বলতে হয় তো সেক্ষেত্রে তোমাদের যে জমিয়ে রাখা কিছু জিনিসের কথা বলতে হবে। কিছু এরকম তোমাদের রয়েছে, তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো এখন আর পাওয়া যায় না, বা পাওয়া গেলেও ওই এক্স্যাক্ট ওই জিনিসগুলো তো কেউ পাবে না কারোর বাড়িতে বা কোথাও কারোর কাছে। তো সেরকম কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো তোমার কাছে খুব রয়েছে এবং খুব মূল্যবান এবং খুব সুন্দর। ওকে, তো সেই জিনিসগুলোর প্রতিও মানুষের প্রচুর আকৃষ্টতা রয়েছে এবং মানুষ ভাবে যে মানে
এমন একটা সময়, সেই সময় হয়তো তাদের কাছে ওই জিনিসগুলো ছিল, কিন্তু সেই সময় সেই জিনিসগুলোর যে সৌন্দর্য তাদের চোখে ফুটে ওঠেনি, কিন্তু তোমার চোখে ফুটে উঠেছিল বলে তোমরা সেই সময় সেগুলোকে কালেক্ট করে রেখেছো, আর সেই জিনিসগুলো হয়তো এই সময় অ্যাভেলেবেল না। তো সেরকম কিছু জিনিস রয়েছে যারা এই সময় আলোচনা করছে, সেই জিনিসগুলোকে তোমরা এই সময় যে রেখেছো, 5 দেখবে তোমরা প্রচুর পরিমাণে, তো সেটা মানে তাদের কাছে অবাক করা বিষয়, এবং সেটা একটা সৌন্দর্যের প্রতীক। মানে তুমি শুধু নিজে একজন সুন্দর পার্সন না, তুমি সৌন্দর্য ধরে রাখো খুব সুন্দর করে, এটা হচ্ছে এই সময় আলোচনা হচ্ছে। ওকে, ইয়েস, তুমি সৌন্দর্য ধরে রাখো খুব সুন্দর করে। ওকে, ইয়েস, স্পেসিফিক্যালি বারবার তোমাদের যে হোম রয়েছে, আমি চাই না তোমাদের বাড়িটা হয়তো খুব সুন্দর হবে, বা বাড়ি যেমনই হোক না কেন তোমাদের বাড়িটা খুব সুন্দর গোছানো বা সাজানো, তো সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। যেভাবে খুব মানে তোমরা খুব ডিটারমাইন্ড পার্সন অ্যান্ড খুব মেথোডিক্যাল তাদের মনে হয়, এবং প্রচুর এফার্ট দাও তোমরা যে কোনো বিষয়ে। ওকে, অ্যান্ড সেই কারণে তোমাদের সবকটা জিনিস না খুব সুন্দর হয়। তোমরা দেখবে যে যে সকল পার্সনরা খুব কষ্টের মধ্যে এক কামরার ঘর বা এরকম খুব খুব ছোট জায়গাতে সময় কাটিয়ে এসছে, হঠাৎ করে যখন তারা কোনো ভালো বড় জায়গা পায়, তারা খুব সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করে, সব কিছু সুন্দরভাবে রাখার চেষ্টা করে, মানে যতটা পারবে তারা মেনটেন রাখার চেষ্টা করে। তো সেরকমই কিছু জিনিস তোমাদের অনেকের ক্ষেত্রে হয়েছে আমি পাচ্ছি। তো তোমরা খুব ভালো করে মানে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারো, এবং তোমাদের মানে বাড়িতে গেলে কেউ মনে করে না যে মানে এনার্জি খারাপ বা ভালো লাগছে না বা কিছু, এরকম হয় না। তোমাদের বাড়িটা খুব পছন্দ করে, সবাই বেশিক্ষণ থাকতে পছন্দ করে, একটা আলাদা রকমের একটা মানে হোম হোম ভাইব রয়েছে, মানে তারা যেন নিজেদের বাড়ির কথাও ভুলে যায় তোমার বাড়িতে গেলে, মানে যেন আসতে চায় না, এরকম একটা ব্যাপার। জানাবে অবশ্যই যে তোমাদের এরকম কোনো রিলেটিভস বন্ধু বান্ধব আছে কিনা যারা বলে যে আমি এখানেই থেকে যাচ্ছি, আর যাবো না। ওকে, ইয়ার্কি ঠাট্টা করেও হয়তো বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভেতর থেকে আসে এই কথাগুলো। মানে যে কোনো কথা ধরো, সেগুলো ইয়ার্কি করেও লোকে যদি বলে, সেটা জাস্ট নর্মাল, এরকম ইয়ার্কি হয় না, সেটা মাথায় এসছে মানে সেখানে কিছু না কিছু তো সত্য রয়েছে। তো ব্যাপারটা এরকমই। তো সেটা পাচ্ছি আমি। অ্যান্ড তোমাদের যেরকম টাইপের ফিগার রয়েছে, নো ম্যাটার যেই ফিগার রয়েছে না কেন, ওকে, তোমরা অনেকেই হয়তো পারো যে একটুখানি হেভি বা হেভি হয়ে গেছো এই রিসেন্ট টাইমে, হতে পারে অনেকের ক্ষেত্রে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে, আমি জানি না, এরকমই মেসেজ আসছে, যেটা আসছে সেটাই বলবো। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের যেরকমই হোক না কেন, তোমাদের যেরকমই চেহারার কিছু পরিবর্তন হোক না কেন, তোমাদের কিউটনেসটা ওভারলোডেড মানে কিউটনেসটা নষ্ট হয় না, সিচুয়েশন যাই হয়ে যাক, ফিগারে যতটাই পরিবর্তন চলে আসুক না কেন, ওকে, একই রকমের কিউট তোমরা রয়েছো। ওকে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। ওকে, আমি দেখে নেব যে তোমাদের নামের যে ইনিশিয়াল সেগুলো কি কি রয়েছে। আমি পাচ্ছি JON LHTD, ওকে, KMUP। ওকে, এই নেমের ইনিশিয়ালগুলো তোমাদের তোমাদের সাথে বেশি রেজোনেট করবে, বাকি সবার সাথেই রেজোনেট করবে, এতে কোনো সন্দেহ নেই, বাট এটাই পাচ্ছি বেশি করে আমি। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে অনেকে বলছে যে এরকমভাবে তোমাদের যে সৌন্দর্য রয়েছে, বা তোমাদের পরিবারের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, সব কিছুর মধ্যে যে সৌন্দর্য রয়েছে, স্পেসিফিকলি তোমাদের মধ্যে যে সৌন্দর্য রয়েছে, সেটা এত মানে লট অফ থিংস এরকম টাইপের মানুষ আলোচনা করছে। তো সেটা ওইভাবে কিন্তু এরকম বলা যাবে না। ওকে, অ্যান্ড তোমাদের এরা বলছে তোমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা করে মানে সৌন্দর্য বের করে দিতে পারবে। যে তোমরা যদি ধরো কোনো তোমাদের ড্রেসের কালেকশন রয়েছে, বা তুমি কোনো একটা ড্রেস পরেছো, কোনো একটা কিছু পরেছো, সেই যে পুরো যে লুকটা রয়েছে, ওভারঅল যে লুকটা রয়েছে, সেই লুকটাও পুরো ডিফারেন্ট আরেক দিনের লুকের থেকে, মানে পুরো ডিফারেন্ট। ওকে, মানে কি করে হয় সেটা বুঝতে পারেন, এটা এনার্জি। মানে তুমি হয়তো সেম কানের ইউজ করেছো, মানে কোনো একটা দিনে ধরো এ ডেতে তুমি সেম কানের ইউজ করেছো, বি ডেতেও সেম কানের ইউজ করেছো, কিন্তু কি হয়েছে যে দুটো দিনে কিছু ড্রেস ডিফারেন্ট ছিল, কিন্তু সেটা মানে চোখে পড়ছে না, বা কোনোরকমভাবে এনার্জিটা এতটাই ডিফারেন্ট। ওকে, মানে মানুষ এক্সাইটেড হয়ে যায় যখনই তোমার ব্যাপারে বলতে চায়, তোমার সৌন্দর্যের ব্যাপারে বলতে চায় স্পেসিফিক্যালি। তো সেক্ষেত্রে সেটা চোখে ধরা পড়ে না। ওকে, মানে এতটাই মানে মন্ত্রমুগ্ধ হয়ে যায় মানুষ তোমাদের ব্যাপারে। ওকে, অ্যান্ড তোমাদের স্মাইলটা উফ, ও মাই গড, মানে পয়েন্ট আউট করার মতো তোমাদের স্মাইলটা। মানে এরকম টাইপের আলোচনা হয়, ওই দিদি, ওই দাদা, ওই বৌদি, ওই কাকিমা, যাই হোক, ওই বোন, বা যাই হোক, ওই বন্ধু বান্ধবী, যাই হোক, যে স্মাইলটা দেখেছিস খুব সুন্দর, খুব সুন্দর, মানে এরকম টাইপের একটা আলোচনা হয়। ওকে, তোমাদের বিউটির ব্যাপারে আলোচনা হলে এই জিনিসটা কিন্তু আলোচনা হয়। ওকে, ইয়েস,
অ্যান্ড অনেকের মনে হয় যে এখানে তোমাদের এঞ্জেলদের কিছু উপস্থিতি রয়েছে, এখানে কোনো আলাদা রকমের কিছু সাইকিক স্পিরিচুয়াল কিছু ব্যাপার রয়েছে যে কারণে তোমাদের বিউটিটা এতটা সুন্দর। ওকে, তোমাদের আশেপাশের পার্সনটা তোমাদের বিউটির দ্বারা প্রচুরভাবে প্রভাবিত হয় এবং অ্যাট দ্য সেম টাইম হতে পারে তোমাদের এই বিউটির জন্য তোমাদেরকে অনেক টাইপের চরিত্রহীন থেকে শুরু করে বিভিন্ন রকমের তকমা তোমাদেরকে দিয়েছে অনেকে, সেটা তোমরা জানবে। ওকে, স্পেসিফিক্যালি কিছু এরকম স্নিকি পিপল রয়েছে, কিছু আশেপাশে এরকম কিছু তোমাদের সেম জেন্ডারের কিছু পার্সন রয়েছে যাদের তোমাদের বিউটির প্রতি প্রচুরভাবে হিংসা রয়েছে, যারা তোমাদের উপর অনেকভাবে বিউটি স্পেলও করেছে পূর্বে, তোমরা জানবে। ওকে, যারা তোমাদের বিউটিটাকে কোনোরকমভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, উল্টে কিন্তু তোমাদের বিউটির ওপর বাজে বাজে মন্তব্য করে, বা তোমাদের সামনে যদি কিছু ভালো বলেও থাকে তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ভেতর থেকে মানে মন থেকে একটা বলা হয় না, মন থেকে একটা যে কী বলে, মন থেকে কাউকে কমপ্লিমেন্ট দেওয়া, সেটা করতে পারে না স্পেসিফিকলি তোমাদের সেম জেন্ডারের যে পার্সনরা রয়েছে। ওকে, এবং ভালোবাসা যেন তোমার চারপাশে ঘোরে। ওকে, আমি পাচ্ছি এখানে নাইটেঙ্গেল স্পিরিট রয়েছে, তো তোমাদের ভয়েসটাও খুব সুন্দর। ওকে, তোমাদের সৌন্দর্যের সাথে তোমাদের ভয়েসটা যেন আরেকটা এক্স ফ্যাক্টর কাজ করে যায়, মানে ওটা একটা আলাদা মানে কি বলে বোনাস সবার কাছে যে তোমাদের ভয়েসটা খুব সুন্দর, এবং স্পেসিফিকলি তোমরা যারা গান গাও, ওকে গান গাও এবং তোমাদের সৌন্দর্য মানে সব মিলিয়ে একটা আলাদা রকমের একটা যেন এনার্জি দাও। ওকে, স্পেসিফিকলি তোমরা যখন গান গাও বা কোনো কথা বলো, আমি পাচ্ছি তোমাদের ঠোঁটটা খুব ফোকাসে এই সময়, জানি না কারা দেখছো, 11 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, তোমাদের ঠোঁটটা খুব ফোকাসে রয়েছে এই সময়। যত তোমাদের এরকম পার্সন রয়েছে যারা তোমাকে পছন্দ করে বা তোমাকে চায় তাদের লাইফে, তো তাদের চোখে কোনোরকমভাবে এই সময় তোমাদের ঠোঁটটা খুব চোখে পড়ছে, মানে তারা তোমাদের সাথে যখন কথা বলে বা তোমাদেরকে দেখছে নর্মালি, তারা তোমাদের যে ঠোঁট রয়েছে সেটা খুব লক্ষ্য করছে এই সময়। ওকে, তোমাদের ঠোঁটের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে। স্পেসিফিক্যালি তোমরা যারা রেড কালারের লিপস্টিক ইউজ করো, আর তোমরা যারা পুরুষেরা রয়েছো কোনোরকমভাবে স্মোকিং করো না। ওকে, তো স্মোকিং এইসব টাইপের নেশার ভার নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ঠোঁটের প্রতি এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু আকৃষ্টতা রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের এনার্জিটাই এরকম, তোমাদের সৌন্দর্যটাই এরকম, মানে তোমাদের সৌন্দর্যটা ভেনুসিয়ান এনার্জিকে রিপ্রেজেন্ট করে, মানে একটা লাভ এনার্জিকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকের সৌন্দর্য একটা আলাদা আলাদা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে, কিছু কিছু ক্ষেত্রে সেটা 2-3টে প্ল্যানেটের মিক্স হিসেবেও কিন্তু রিপ্রেজেন্ট করে। নো ম্যাটার তোমরা তোমাদের যে কী বলে ওটাকে লগ্ন যে ভেনাস রিলেটেড হতে হবে তার কোনো মানে নেই। ওকে, বা ফার্স্ট হাউসেই যে ভেনাস বসে রয়েছে সেরকম ব্যাপার না। ওকে, বাট কোনোরকমভাবে মানে কোনোরকম লগ্নে যে ভেনাসের প্রভাব পড়ছে বা কিছু মানে শুক্রের প্রভাব রয়েছে বা কিছু সেরকম হতে হবে না, বাট কোনোরকমভাবে তোমরা ভেনুসিয়ান এনার্জিকে রিপ্রেজেন্ট করো, তোমাদের যে পশ্চার রয়েছে সব কিছু রয়েছে, এবং তোমাদেরকে দেখে তোমার যে সৌন্দর্য রয়েছে, তোমাদের সমস্ত পশ্চার রয়েছে, এভরিথিং যে পয়েসনেস রয়েছে, এভরিথিং যা রয়েছে সেটাতে মানুষ তোমাকে না ভালোবেসে থাকতে পারবে না। তোমার শত্রুরাও যারা রয়েছে তারাও কিন্তু আজ যাই করে নিক না কেন, মনে তাদের কিন্তু সুপ্ত ভালোবাসা তোমাদের জন্য রয়েছে। ওকে, কখনো কখনো সে ভালোবাসা জেগে ওঠে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভালোবাসা রয়েছে। এবং তোমাদেরকে যখন তারা মনে করে, মানে তোমাদের সৌন্দর্যটা এরকম, যদি তোমাকে দেখতে নাও পায়, দেখতে না পেলে অবশ্যই কষ্ট পায়, সেটা আলাদা কথা, বাট তোমাকে যদি দেখতে নাও পাওয়া যায়, স্পেসিফিকলি তোমার শত্রুদের ব্যাপারে বলছি তো সেক্ষেত্রে তারা তোমাকে নিয়ে ডেড্রিম করে, রাত্রিবেলাও তোমরা স্বপ্নে আসো, তারা চাই তোমরা স্বপ্নে আসো। ওকে, এবং তাদের মনের যে মনস্কামনা রয়েছে তোমাকে নিয়ে, সেই সমস্ত ইচ্ছে কিন্তু তারা ওই ডেড্রিম করে 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 মিটিয়ে নেয়। এরকম টাইপের একটা তোমাদের মানে মধ্যে একটা অরা রয়েছে বলতে পারো, বা তোমাদের এনার্জিটা এতটাই পাওয়ারফুল বলতে পারো যে কোনোরকমভাবে যারা তোমাকে ঘৃণা করে তারাও কিন্তু প্রেমে পড়ে যায়, এরকম টাইপের একটা এনার্জি। ওকে, মানে এখানে কোনো শত্রু টত্রুর কিছু বিভেদ নেই, মানে সেই জায়গাতে বিভেদ হয় না। ওকে, তোমাদের এনার্জিটাই এরকম, তোমাদের অরাটাই এরকম। ওকে, এবং স্পেসিফিক্যালি তোমাদের সৌন্দর্যের ব্যাপারে বলতে গেলে যেটা আরেকটা বলতে হয় যে এই সকল যে পার্সনরা যারা তোমাকে দেখে তাদের একটা জিনিসই মনে হয় যে তোমরা প্রচুর পরিমাণে 555 দেখবে, এটা তোমাদের একটা সাইন যে অনেক কিছু বাকি রয়েছে, মানে অনেক কিছু রয়েছে তোমার মধ্যে, সবসময় এমনই এতটাই সম্পূর্ণ তুমি, এতটাই রয়েছে তোমার কাছে, মানে তারা শেষ করতে পারবে না তোমাদের বিউটিটাকে। অ্যাকচুয়ালি যদি প্রত্যেকদিন একবার করে দেখতে থাকে শেষ করতে পারবে না। ওকে, মানে জাস্ট দেখবে মানে জাস্ট দেখে দেখে যদি একটা বছর ভুল বলছি, দেখে দেখে যদি 100 বছর কেটে যায়, ওকে কেটে যাবে, মানে দেখেই জাস্ট 100 বছর কেটে গেল,
তারপরে আবার 100 বছর তাদের চিন্তা ভাবনা অন্য কিছু আসবে। মানে তোমাদের বিউটিটাকে দেখার জন্য মিনিমাম 100 বছর তো লাগবে, এরকম একটা ব্যাপার, মানে দেখে পুরোপুরি উপভোগ করতে গেলে। তো এরকম টাইপের কিছু একটা এনার্জি রয়েছে তোমাদের। ওকে, এবং যারা অ্যাকচুয়ালি তোমাদের এনার্জিকে বলছি, মানে যারা তোমাদের কে দেখে বা তোমাদের প্রতি ফিলিংস রয়েছে কোনো রকমভাবে, সেটা যে মানে রোম্যান্টিকই বলছি আমি, তো সেক্ষেত্রে বা ক্রাশ খেয়েছে, সেক্ষেত্রে মানে তাদের এরকম মানে জাস্ট মনে হয় না, তাদের এটা অ্যাকচুয়ালি সত্য মনে, মানে এটা জাস্ট কথার কথা না, বুঝতে পারলে? মানে এই যে 100 বছর দেখে দেখে কেটে যাবে, জাস্ট কথার কথা না, মানে এটা জাস্ট রিয়েল। মানে তারা জাস্ট কিছু করবে না, তুমি জাস্ট সামনে একটু বসো না বা একটু দাঁড়াও না, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড তোমরা যেভাবেই বসে থাকো, যেভাবেই থাকো না কেন, তার মধ্যে একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে। মানে কি বলবো আমি, কি করেছো তোমরা, তো সেই ক্ষেত্রে এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এই সময়। অ্যান্ড তোমাদের শরীরটা খুব ফ্লেক্সিবল, যেটা তাদের মনে হয় যে খুব ফ্লেক্সিবল, বা তোমরা যেভাবে তোমাদের অনেকের ক্ষেত্রে কার্ভি বডি থাকতে পারে, তোমরা জানাবে অবশ্যই। মানে খুব ফ্লেক্সিবল বডি রয়েছে, তোমরা খুব ইয়োগা, প্রাণায়াম বা জিম এরকম টাইপের কিছুর মধ্যে থাকো, বা যদি নাও থাকো, মানে তোমাদের একটা ফ্লেক্সিবল বডি রয়েছে তাদের মনে হয়। এবং তোমরা খুব স্মুথ, মানে তোমরা খুব ডান্সও যদি করো, তোমরা যারা ডান্সাররা দেখছো বা নন ডান্সাররাও, তোমরা যদি ডান্সও করো, সেক্ষেত্রে তোমাদের যে কি বলে ওটাকে, মানে তোমাদের যে ডান্স মুভসগুলো রয়েছে সেগুলো খুব স্মুথ, ঠিক আছে? মানে খুব আলাদা রকম একটা পয়েসনেস রয়েছে, যেটা বলে আমি ভেনুসিয়ান এনার্জিকে তোমরা রিপ্রেজেন্ট করছো আজকে। ওকে, অ্যান্ড প্রচুর গ্রিন কালার পাচ্ছি আমি কার্ডে আজকে, যতগুলো কার্ড এসছে প্রত্যেকটা কার্ড কিন্তু গ্রিন। ওকে, অন্য কালার না। ওকে, এরকম না যে এই ডেকে আর অন্য কোনো কালার নেই, আছে, কিন্তু যতটা কালার মানে কার্ড এসছে প্রত্যেকটাই কিন্তু গ্রিন কালার। তো 100% তোমাদের যে এনার্জি রয়েছে সেটা একদম হার্ট চাকরাকে রিপ্রেজেন্ট করে। মানে তোমরা একদম হৃদয়ে আঘাত করার পার্সন তোমরা। ওকে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এবং তোমরা খুব শান্তিপূর্ণ, মানে একটা আলাদা রকমের তোমাদের হোয়াইট অরা রয়েছে, খুব শান্তিপূর্ণ, মানে পিসফুল টাইপের এনার্জি রয়েছে, খুব কাম টাইপের প্রেজেন্স রয়েছে। মানে যত রকমের কেওয়াস যেন পৃথিবীর একদিকে, আর তোমার সামনে আসা, তোমার সৌন্দর্যকে উপভোগ করা, তোমার আশেপাশে থাকা, মানে এক হচ্ছে ভালোবাসার এনার্জির মধ্যে ঢুকে যাওয়া, ডুবে যাওয়া, আর সেকেন্ড হচ্ছে কোনোরকমভাবে একটা আলাদা রকমের শান্তিপূর্ণ এনার্জির মধ্যে ডুবে যাওয়া। এই দুটো জিনিস রয়েছে। আমি বলছি কোনোরকমভাবে তোমরা হয়তো নিজেরাও জানো না, মানে যারা তোমার সৌন্দর্যকে উপভোগ করে বা করার সুযোগ পেয়েছে কোনোভাবে, মানে দেখেছে নর্মাল, তো সেই ক্ষেত্রে তারা তোমাকে বলতে চায় যে তুমি নিজেও জানো না তুমি কি, মানে তুমি নিজেও জানো না যে তোমার সৌন্দর্যের লেভেলটা কোন জায়গায়। ওকে, তো তাদের বক্তব্য এটাই, মানে তুমি জানোই না। মানে আমি পাচ্ছি যে তোমরা যারা স্পেসিফিক্যালি দেখছো আজকে রিডিংটা, তোমরা জীবনের অনেকটা, মানে তোমাদের স্কুল কলেজও করেছো, স্পেসিফিক্যালি কলেজও করেছো, তো সেই সময় কোনোরকমভাবে তোমরা জানতে না যে তোমাদের বিউটিটা ওই লেভেলে, মানে তোমাদের ওটা মাথায় হতো না যে ও আচ্ছা ছেলেরা বা মেয়েরা এইভাবে এরকম ব্যাপার থাকে, এরকম টাইপের মেন্টালিটি থাকে বা কিছু, তোমরা এইসব ব্যাপারে কোনোদিন ভাবোই নি। ওকে, ও আচ্ছা নর্মাল কোনো কিছু হতে পারে আমার কথাবার্তার জন্য বা কোনো কিছুর জন্য লোকে হয়তো আমাকে প্রপোজাল দিয়েছে বা কিছু। বিউটির ব্যাপারটাতে তোমরা হয়তো কোনোরকমভাবে অত বেশি কনফিডেন্ট ছিলে না, কারণ তোমাদেরকে হয়তো ছোটোবেলা থেকে অনেক রকমের অনেক কথা লোকে বলে বড় হয়েছো, তোমরা শুনেছো যে তোমরা দেখতে ভালো না বা কিছু হতে পারে। ওকে, বাট অ্যাকচুয়ালি মানে যে সকল পার্সনরা তোমাকে এই সময় দেখছে, এবং তোমরা যদি নিজেরাও এই সময় তোমার নিজের ভ্যালুটাকে বুঝতে পারো, তো সেক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে তোমরা বুঝতে পারবে যে সেই সময়ও যখন তোমাদের কম বয়স ছিল, নো ম্যাটার, সেই সময়ও তোমাদের বিউটিটা মানে ইকুয়ালি কিন্তু সুন্দর, মানে সৌন্দর্য সেই সময়ও ছিল, আজ শুধু নতুন নয়, বা আজ এই সৌন্দর্য দেখা যাচ্ছে সেরকম না, সৌন্দর্য তখনও ছিল, এখনও আছে। ওকে, বাট ব্যাপারটা হয়েছে কি যে এই সময়টা তোমরা নিজেরাও সেই জিনিসটাকে উপভোগ করতে পারছো বা ফিল করতে পারছো। কারা কারা পাচ্ছ তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, যে সৌন্দর্য সবসময় ছিল, কিন্তু এই সময়টা কিছু আলাদা, বা এই সময় তোমার যে সৌন্দর্যের যে প্রতি, মানে সৌন্দর্যের প্রতি যারা কোনোরকমভাবে মুগ্ধ আর কি, বা তোমাদের সৌন্দর্য দেখে যারা মুগ্ধ হয়েছে, তাদের ব্যাপারটা কিছু আলাদা, তাদের মধ্যেও কিছু আলাদা ব্যাপার রয়েছে, বা তাদের মানে নজরটাও অন্যরকম, একটু অন্যরকম সৌন্দর্য রয়েছে, যেটার কারণে আরও বেশি সৌন্দর্যটা বাড়িয়ে তুলছে এই সময়। ওকে, সেটাও আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে, মানে যারা দেখছে তাদেরও মানে সুন্দর চোখ রয়েছে, যে কারণে তোমাদেরকে ভালোভাবে দেখছে। দেখো, পিকক কার্ড চলে এসছে, কিছু বলার নেই, এই রিডিংয়ে পিকক কার্ড চলে আসা মানে জাস্ট হয়ে গেছে, কিছু বলার নেই এখানে। ওকে, অ্যান্ড তো পিকক কার্ড বলছে লেট ইট সাইন,
ওকে, তো তোমরা সাইন করছো এই সময়, কারা কারা দেখছো অবশ্যই জানাবে যে তোমরা তোমাদের যে বিউটি রয়েছে, রূপ রয়েছে, রূপ, রং, গন্ধ, বর্ণ যেটা বলা হয়, সব জায়গা থেকে তোমরা সাইন করছো। ওকে, পিকক যেমন কোনোভাবে তার যে পার্টনার রয়েছে মেরে দেয়, তো সেক্ষেত্রে সেরকম টাইপেরই কিছু এনার্জি তোমরা পজেস করছো, তোমাদের চারপাশে এরকম একটা এনার্জি রয়েছে, অরা রয়েছে। স্পেসিফিকলি তোমাদের থ্রোট চাকরা যেটা রয়েছে না, সেটা খুব বেশি এই সময় সাইন করছে। থ্রোট চাকরা সাইন করছে ইন দ্য সেন্স তোমাদের ভয়েস, তোমাদের কথাবার্তা এবং তোমার সৌন্দর্য দুটো মিলিয়ে একটা আলাদা রকমের ভাইব দিচ্ছে এই সময়। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি এই সময় প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। তারা নিজেরা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি মানে কী করবে, মানে কেন তোমাদের এনার্জিটা এত ইন্ট্রিগিং, মানে এতটা, ও মাই গড, এতটা ইন্টেন্সিটি কী করে থাকতে পারে একটা পার্সনের মধ্যে, সেরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় রয়েছে। ওকে, 9 দেখছো, 909 দেখছো, কারা কারা দেখছো অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড তোমাদের মধ্যে আরও একটা জিনিস যেটা এই সময় মানুষকে প্রচুরভাবে আকৃষ্ট করেছে তোমাদের সৌন্দর্যের মধ্যে, হতে পারে তোমাদের এমন একটা প্লেস রয়েছে বা তোমরা এমন একটা প্লেসে থাকো যেখানে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন খুব বেশি কী বলে ওটাকে বিউটি স্পেল করে মানুষের ওপর, এরকম টাইপের কোনো জায়গাতে তোমরা বসবাস করো বা এরকম কোনো প্লেস রয়েছে তোমাদের। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা সেই সকল জিনিস বা সেই কিছু কুসংস্কারও থাকতে পারে, সেই সব জিনিসের দ্বারা এফেক্টেড না, বা মানুষের ওপিনিয়নের দ্বারা কোনোভাবে এফেক্টেড না, বা এফেক্টেড না বললে মানে কি, যে এরম না যে কেউ তোমার উপর করছে কিছু সেটা এফেক্ট দিচ্ছে না, সেরকম আমি বলছি না। আমি বলছি কে কী করছে না করছে তুমি সেটার দিকে তাকাচ্ছ না, এবং তোমাদের যে অথেন্টিসিটি রয়েছে, পিকক এনার্জি অথেন্টিসিটিকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো পিকক যে রয়েছে সে কিন্তু কোনোরকমভাবে তার যে বিউটি রয়েছে, তার যে সৌন্দর্য রয়েছে, সেটাকে কিন্তু কোনোভাবেই হাইড করে না। এটা অন্যান্য যে পশু পাখি প্রাণী রয়েছে তাদের থেকে ডিফারেন্ট করে পিকককে। ওকে, তাই জন্য সৌন্দর্যের প্রতীক হিসেবে কোনোরকমভাবে পিকককেই একটা স্থান দেওয়া হয়েছে, বা রয়্যাল একটা এনার্জি হিসেবে বলতে গেলে পিকক এনার্জিকে অবশ্যই রাখা হয়। তো অ্যান্ড এই যে পিকক যে এনার্জি রয়েছে, পিকক এনার্জি সবসময় মানে প্রাউডলি, গর্বের সাথে তার নিজেকে এক্সপ্রেস করে। ওকে, এবং তার যে স্পেস রয়েছে, তার যে জায়গা রয়েছে, সেটাকে সে ওন করে। ওকে, তো মানে কোনো রকম অ্যাপোলজি ছাড়াই যে আমি এটা তোমার ভালো লাগলো, তোমার খারাপ লাগলো, তোমার কি লাগলো, আই ডোন্ট কেয়ার। ওকে, আমার এটা ভালো লাগে, আমি এটা করছি, আমি আমার মনের মতো চলছি। তোমাদের এই যে এনার্জিটা রয়েছে, নিজের সাথে নিজেকে ওন করা, নিজের অথেন্টিক যে সেলফ রয়েছে সেটাকে শো করা, সেই জিনিসটাই কোনোরকমভাবে মানে তোমাদেরকে আরও বেশি সুন্দর করে তোলে। সবাই পারে না, সবাই বেশিরভাগ ক্ষেত্রে মানে লোকের কথাতে যে লোক কী বলবে মানে করছে, ওটাই করছে, সেটাই মানে যেটা তার করতে চাইছে ইচ্ছে সেটাই করছে। ওকে, বা যেটা ট্রেন্ডে চলছে সেরকম টাইপের ড্রেস পরছে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু সেই ড্রেসটা পরা না, বা সেটা ট্রেন্ডের অনুযায়ী চলা না, ব্যাপারে সেটাকে ওন করা, সেই জিনিসটা সবার মধ্যে থাকে না। ওকে, সেটার জন্য হাই কনফিডেন্স, মানে কনফিডেন্স লেভেলটাকে হাই হতে হবে অবশ্যই, এবং তার সাথে সাথে অবশ্যই তার নিজের ব্যাপারে একটা পুরো ক্লিয়ার ধারণা থাকতে হবে, এবং সেলফ লাভ যে জার্নি রয়েছে সেটার মধ্যে তাকে থাকতে হবে, তবেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু সম্ভব। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমাদের মাথায় যেন একটা ক্রাউন রয়েছে, ইনভিজিবল ক্রাউন রয়েছে, মানে তোমরা অবশ্যই কোনো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করো, যে জিনিসটা তোমাদেরকে দেখে মনে হয়, নো ম্যাটার তোমরা কত টাকার মালিক, কত পয়সা টাকা রয়েছে, সেটা ম্যাটার করছে না, বাট তোমরা সবসময় একটা রয়্যাল ভাইব দাও, তোমরা যেরকম টাইপেরই ড্রেস পরো না কেন। ওকে, অ্যান্ড তোমাদের ইন্টেলিজেন্স যে রয়েছে সেই জিনিসটাও কিন্তু প্রচুরভাবে কিন্তু মানে অ্যাট্রাক্ট করে, এবং পাচ্ছি তোমাদের মানে স্ট্রং গেজ রয়েছে, মানে তোমাদের যে আইসগুলো রয়েছে না, মানে খুব কাম, কুল অ্যান্ড খুব স্থির, এবং যেন একটা আলাদা রকমের ব্যাপার রয়েছে, মানে এটা একটা হিপনোটাইজ করে। তোমরা হয়তো নিজেরাও এত বছর কেটে গেছে, হতে পারে তোমরা এই জিনিসটার দিকে লক্ষ্য হয়তো কোনোদিন দাওনি, হয়তো হতে পারে তোমাদের কোনো শত্রুর দ্বারা এরম টাইপের কোনো কথা শোনার পর, বা কারো এনার্জি চেক করতে গিয়ে, বা কোনো রিডিং দেখে তোমাদের হয়তো মাথায় এসছে, ও আচ্ছা এরকম কেস হতে পারে, তাহলে আমাদের আইসের মধ্যে এরকম কোনো হিপনোটাইজ ব্যাপার রয়েছে। আচ্ছা, কোনোদিন একটা আয়নার সামনে তাহলে আমি নিজের চোখটা একবার দেখি ভালো করে, যে কী অ্যাকচুয়ালি ব্যাপার রয়েছে, কিভাবে আমি তাকিয়েছিলাম, কিভাবে কি হয়েছিল। তো মানে
কিছু একটা অজানা এনার্জি রয়েছে, কিছু একটা ডিভাইন ব্যাপার রয়েছে। ওকে, তো সেই জিনিসটা কিছু কাজ করে যায় তোমাদের মধ্যে। মানে হয় না, অজান্তেই অনেক সময় অনেক রকম লুক আমরা দিয়ে দিই, অনেক রকম পোজ দিয়ে দিই ক্যামেরার সামনে, হয় না? সেটা প্রিপ্ল্যান ছিল না যে হ্যাঁ আমি এভাবে পোজ দেবো বা এভাবে তাকাবো, হয়ে যায় এবং সেই ছবিটা একটা অন্যভাবে বেরিয়ে আসে। কাদের কাদের সাথে হয় তোমরা একটু জানাবে অবশ্যই কমেন্ট সেকশনে। তো সেই রকম টাইপের কিছু জিনিস কিন্তু মানে তোমাদের মধ্যে রয়েছে এবং তোমরা অজান্তেই কোনো রকমভাবে মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ড করে ফেলো। মানে তোমাদের চোখের মধ্যে কি রয়েছে আই ডোন্ট নো, বাট যারা অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো পার্সন, সবার ক্ষেত্রে বলছি না, যেগুলো বদমাস সেগুলোর সাথে কিছু তুলনাই হবে না, সেগুলোর সাথে কিছুই হবে না, বাট যেগুলো ভালো পার্সন রয়েছে, যে পার্সনগুলো ভালো রয়েছে আর কি, তো তাদের মধ্যে কোনো একটা ট্রাস্ট বিল্ড হয়ে যায়। তারা কোনো একটা ডিভাইন কোনো একটা এনার্জি, যেন কোনো একটা গন্ধ পেয়ে যায় বা কোনো একটা অনুভূতি তারা পেয়ে যায় যে একটা হ্যাঁ এই পার্সনটার মধ্যে কিছু একটা ডিফারেন্ট ব্যাপার রয়েছে। এবং আমি ভাবছি তোমাদের চোখের মধ্যে কিছু একটা আলাদা মানে চমক রয়েছে, যেটা নর্মাল পার্সনদের মধ্যে থাকে না, যারা কোনো রকমভাবে রয়্যাল ব্যক্তিত্ব বা কোনো রকমভাবে কোনো ভালো ভালো পজিশনে রয়েছে বা মানে একটা ডিফারেন্ট যে ব্যাপার, ডিফারেন্ট যে ব্যক্তিত্ব, যারা মানে আর পাঁচটা লোকের মতো না, সেরকম টাইপের কিছু একটা তোমাদের চোখের মধ্যে দেখা যায় যে হ্যাঁ তুমি কিছু আলাদা, তুমি কিছু ডিফারেন্ট। আমি বলছি না যে তোমাদের চোখকে খুব সুন্দর হতে হবে, মানে খুব বিউটিফুল আইস রয়েছে তোমাদের, এরকম বলছি না আমি। তোমাদের যে আইসই থাক না কেন, কিছু একটা আলাদা ব্যাপার রয়েছে, একটা আলাদা চার্ম রয়েছে, একটা যেন কিছু একটা ভিক্টরি ভাইব রয়েছে, যে যেন অনেকের মন জয় করে বসে রয়েছে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের চোখের মধ্যে দেখা যায়। ওকে, বা মানে এরকম একটা ব্যাপার রয়েছে যেন সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ওকে। তো এরকম টাইপের একটা যেন অল ইজ ওয়েল এরকম টাইপের একটা এনার্জি তোমাদের চোখ দেয়। ওকে, যে কোনো পার্সন দেখলে ফিল করতে পারে সেই জিনিসটা যে কোনো রকমভাবে তাদের লাইফেও কিছু একটা ভালো কিছু হতে চলেছে। তো সেরকম টাইপের কিছু এনার্জি আমি তোমাদের থেকে পাচ্ছি। ওকে, তো খুবই একটা বিউটিফুল এনার্জি, আজকের রিডিংটা খুবই সুন্দর ছিল। ওকে, মানে কত পার্সেন্ট যে ক্রাশ খেয়ে রয়েছে তোমাদের ওপর কোনো সন্দেহ নেই এই সময় দাঁড়িয়ে। ওকে, তোমরা যদি চাও ক্রাশ নিয়ে কোনো রিডিং করবো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ওকে, 5 টাইপ করে, ওকে 5 টাইপ করবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।